ফুল স্লিভ শার্ট এবং হোয়াইট টি শার্ট গায়ে জড়িয়ে হোটেল প্রাঙ্গণে শরীফুল প্রবেশ করতে করতেই কেউ একজন হঠাৎ বলে উঠলেন, হিরো। ব্যাস, অমনিতেই শরীফুল দিলেন হেসে। শুধু তিনি না, বরং এদিন উচ্ছ্বসিত মুখ এবং তৃপ্তির মন নিয়ে হোটেল সোনারগাঁও প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সবাই। আসলে উপলক্ষটা তো এমনই, নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের পুরস্কার বুঝে পাওয়ার দিন যে ছিল এটা। এদিনে অনুষ্ঠানে ক্রিকেটারদের পাশাপাশি যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সহ উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড কর্তারাও। নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছিলেন ক্রিকেটাররা, বাদ যাননি বোর্ড কর্তারাও। এ যেন এক আনন্দ মেলা। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট সিরিজ হতে যাচ্ছে, কালকে বাংলাদেশের বাইরে যাবে, তো আশা করবো যে ওই স্পিরিটটা থাকবে। আর আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, পিছনে লেখা আছে উইনার্স বোনাস। এটা আসলে ক্রিকেট বোর্ডের একটা নর্মাল প্র্যাকটিস, প্লেয়ারদের কন্ট্রাক্টে আছে, আমাদের ম্যানেজমেন্ট টিমের কন্ট্রাক্টে আছে, সিরিজ মিল, ম্যাচ মিল বোনাস পায়। অনুষ্ঠান শুরুর আগেই জানা ছিল এদিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দল সহ পুরো কোচিং স্টাফকে পুরস্কার দেওয়া হবে 3 কোটিরও বেশি টাকা। তবে শুরুর দিকে বাকি ছিল এই অনুষ্ঠানের চমক, যা সকলের মাঝে এলো টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মাধ্যমে। সেখানে তিনি ঘোষণা দেন এই পুরস্কারের একটা অংশ যাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্দেশ্যে। ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় উপদেষ্টা মহোদয়কে, উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইকে, উনি আমাদের যেই বোনাসটা অ্যানাউন্স করেছেন, যে কমিটমেন্টটা উনি করেছিলেন রেখেছেন, যেটা একটু আগে উনি মেনশন করলেন যে এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট। তো এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ, স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখন অনেক মানুষ বিপদে আছেন, রিকভারি করার চেষ্টা করছেন। তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা তার চেষ্টা করব। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।